for anyone foolish enough to continue conducting. স্থানীয় সময় সোমবার ইরানের বিরুদ্ধে নতুন এই নিষেধাজ্ঞা প্যাকেজ উন্মোচন করেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। জানান, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে তারা ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। 60টিরও বেশি ব্যক্তি প্রতিষ্ঠান ও জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। The new sectoral sanctions আজকের জারি করা নতুন খাতভিত্তিক নিষেধাজ্ঞাগুলো ইরানের 5টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইনকে লক্ষ্য করে দেয়া হয়েছে, তিব্বত লাক্সারি সো বাংলাদেশের রূপ, যেগুলো তেহরান অন্যান্য দেশে ব্যবহার করে। এসব খাতগুলো হলো ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সোনা, বিমান চলাচল ও নৌ পরিবহন। risk for anyone foolish enough. প্রয়োজনে সামরিক জবাব দেয়া হতে পারে। বেসেন্টের ঘোষণার আগে এই হুঁশিয়ারি দেয় ইরান। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি আরও কমিয়ে দেওয়া হতে পারে বলেও জানায় দেশটি। ঘোষণার পর ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ বলেন, তার দেশ মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরান পুরোপুরি প্রস্তুত। কোনোভাবেই ইরানের অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করতে পারবে না ওয়াশিংটন। ইরানের অর্থমন্ত্রী আরও বলেন, চীন কিংবা রাশিয়া কেউই এই মার্কিন পদক্ষেপ মেনে নেয়নি। এছাড়া অন্যান্য দেশও এর বিরোধিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহিব্বি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অবকাঠামো হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ ও জ্বালানি সরবরাহ পথে জোরালো আঘাত হানা হবে। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণা সত্ত্বেও সোমবার প্রতি ব্যারেলে তেলের দাম কমেছে $2 বেশি। ইমতিয়াজ আহমেদ, RTV।